এবং আমাদের মাথার মুখস্বরূপ যারা আছেন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার আইনজীবী ভাই সবাইকে আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি। আপনারা 23 তারিখে সবাই সরোয়ার উদ্যানে যে অংশগ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে। আজকে আমাদের আসলে বিষয়টি হলো কেক কাটার, তারপরেও আমরা সবাই স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমরা স্মরণ করছি জাতীয় নেতাকে, আমরা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের এবং আমাদের নিহত নারী বোনদের। এবং আমি আলোচনা খবরে স্মরণ করছি 15 আগস্ট আততায়ীর হাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যকে সবাইকে আজকে এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা 75 বছর অতিক্রম করেছি, আমাদের দেশ সত্যি গতিতে এগিয়ে চলছে, আমরা স্মার্ট বাংলাদেশে করেছি, সেটা শুধুমাত্র বাংলাদেশ আপনি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংখ্যা বেশি হোয়াটসঅ্যাপে এবারে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত প্রিয় সিনিয়র ডেলিগেট মোতাহার হোসেন স্যার। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্টের আয়োজনে আজকের যে কেক কাটা এবং কেক কাটা পূর্ব যে আলোচনা সভার সংসদের সভাপতি বঙ্গবন্ধু আওয়ামী লীগ পরিষদের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব ইসবুল হুমায়ুন সাহেব, মহান নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের যিনি সম্পাদক অন্তত তাক লাগিয়ে দিয়েছেন গত পরশু যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে আলোচনা সভা হয়েছে তার শর্ট সময়ের মধ্যে ৭৫ পাউন্ডের একটি কেক কেটে আনুষ্ঠানিক যে আইন অঙ্গনের যারা আইনজীবী, যারা প্রগতিশীল চেতনার ভাবনার আইনজীবী, তাদের পক্ষে যে আয়োজনটি করেছে তাদের ব্যক্তিগত পক্ষে সম্পাদক সামদ হককে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যার 1948 সালের 23 জুন যে প্রতিষ্ঠা হয়েছিল, তার পরে এই 75 বছরের অনেক অর্জন বিসর্জনের মধ্য দিয়ে আসলে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এখানে এসেছে। স্বাভাবিকভাবে বঙ্গবন্ধুর যে যাত্রা, সেটা অর্থাৎ এই দলটিকে নিয়ে যে ভাবনার যে জায়গাটি, সেই জায়গাটি যেভাবে পূরণ করতে চেয়েছিলেন দেশ বাঙালির উন্নয়ন ভাবনাকে একত্রিত করার জন্য, সেটা কিন্তু করতে 75-এর পরে অর্থাৎ বঙ্গবন্ধুর সপরিবারের নিহতের পরে থমকে দাঁড়িয়েছিল, পরবর্তী হাল ধরেছিলেন 1981 সালের 17 মে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী বাংলাদেশের নায়ক জননেত্রী শেখ হাসিনা। তার মাধ্যমে আমরা যে অর্জনটি করেছি, আমাদের বিশ্বাস যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে 1948 সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল, তার পরবর্তী যে অর্জনটি এই নেত্রীর মাধ্যমে আমরা করেছি, বাঙালির আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমাদের 80% আশা বা স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেছেন, অত্যন্ত প্রত্যয়ের সাথে বলেছেন, যে সমস্ত ভাবনা, যে সমস্ত অর্জন এবং আগামী দিনের যে সমস্ত সম্ভাবনা আছে সেটা জাতির কাছে তুলে ধরেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। আমাদের বিশ্বাস বাকি অর্জন আমাদের নেতৃত্বে আরো অন্তত 100 বর্ষ পর্যন্ত তিনি আরো পান, আমাদের বিশ্বাস সেটা 100 আমরা পূরণ করতে সক্ষম হব, বাঙালি জাতির প্রত্যাশা পূরণ হবে। আজকের এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকী সারা দেশব্যাপী বছরব্যাপী এটা চলবে। আমরা পরবর্তী চিন্তা ভাবনা করবো, আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় নেতৃত্বের মাধ্যমে নিয়ে আমরা আলোচনা সভা করতে পারি কিনা, এবং সম্পাদক সাহেব এটা চেষ্টা করবেন। এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সাধারণ। আমরা একটা আলোচনা সভা বড় করে করার পরিকল্পনা আমাদের রয়েছে খোলার পথে, যেহেতু বন্ধ লোকজন কম আছে, গোটা করে করেছি, ইনশাআল্লাহ খোলার পরে একটা আলোচনা সভা আয়োজন করব। এবারে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত প্রিয় জননেতা অ্যাডভোকেট আজহারুল্লাহ পিএ। আজকে সভায় উপস্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রাণ পুরুষ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক জনাব মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব এম আমিন উদ্দিন, সাবেক মন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন, আমাদের বারে প্রাক্তন সম্পাদক বৃন্দ, নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আজকের এই সভার আয়োজন করেছেন। মূলত কেক কাটা হচ্ছে মেইন উদ্দেশ্য। আমি বারের সম্মানিত সম্পাদক এবং বারের নির্বাচিত নেতৃবৃন্দকে এই কর্মসূচি গ্রহণ করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আমি শুধু দুটি কথা বলবো। একটা হচ্ছে, আপনারা একটা স্লোগানের মতো আপনারা সকলে জানেন, সেটা হচ্ছে দেশ বাঁচে ভালোবাসায়, মানুষ বাঁচে আশায়। জাতির সামনে বাঙালি যে আশা আকাঙ্ক্ষা শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু মহান মুজিব, আর এখন জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। একমাত্র আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনাই হচ্ছে ভিশনারি, যারা জাতিকে তার গোল, তার লক্ষ্য, তার উদ্দেশ্য নির্দেশিত করতে পারছে। এছাড়া বাংলাদেশে আজকে কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি, কোন নেতা, কোন নেত্রী জাতির সামনে কোন ভিশন, কোন আশা, কোন ভরসা কেউ আজকে স্থির লক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারছে না। সেরকম একটি অবস্থায় আজকে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন আওয়ামী আইনজীবী পরিষদ, আমরা জননেত্রী শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানাই। এই তার সুশৃঙ্খল, তার শক্তিশালী ভিশনারি নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ জাতিকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি তার এবং তার সরকারের, আওয়ামী লীগের সর্বাত্মক সাফল্য কামনা করে বার অ্যাসোসিয়েশনকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর বশির আহমেদ, সাবেক সম্পাদক, এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাবেক সম্পাদক এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট মাহবুব আলী। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বারের সাবেক সম্পাদক ডক্টর মমতাজউদ্দিন মেহেদী। আমি অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে দুঃখিত। আরো সংক্ষিপ্ত করার কথা ছিল, কিন্তু যেহেতু নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, কিছু না বললে নয়, এই জন্য খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এক অভিন্ন। বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সকল অর্জন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত মাননীয় সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের নেতৃত্বে ৭৫ পাউন্ডের কেক দিয়ে আজকে এই জন্মদিন পালন করছে। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক সহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আজকের সভার মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের অহংকার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের দুইবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট জনাব ইউসুফ হোসেন হুমায়ুন স্যার। উপস্থিত আছেন বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সম্পাদক জনাব এম আমিনুদ্দিন। উপস্থিত নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আমার প্রিয় আইনজীবী ভাই এবং বোনেরা, আমি বক্তব্য 1 মিনিটে শেষ করব। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এসেছে এদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা
এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, যত অর্জন, উন্নয়ন এবং পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল সহ যত অর্জন এই দেশে দেখেন, বাংলাদেশ আজকে দুবাই, বাংলাদেশ আজকে সিঙ্গাপুর এর মতো হয়ে গেছে। সবকিছু বিশ্ব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, পাঁচবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তির অগ্রদূত এবং অন্যতম সেরা বিশ্ব নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অর্জন আজকে সারা বিশ্বে, আজকে টপ অফ দি ওয়ার্ল্ড, সারা বিশ্বে একটাই আলোচনা, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে গেছে, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। সকল অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে, সকল অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে, সকল অর্জন শেখ হাসিনার নেতৃত্বে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন।